वो गोन्स के अंदर से गाली बोला, ठीक है, स्लोगनिंग अलग सा चीज़ है। गाली दिया मुझे, जो जैसा गाली दिया वो वाला गाली में हम मीडिया में बोल नहीं सकते। तो गाली था, फिर रुक के बोले ठीक है हम सामने जा रहे हैं, मुझे गाली। फिर हम जो वहाँ पे सेंट्रल का जो फोर्सेस का जो चार्ज में हम तो उनको बोला कि 100 मीटर के अंदर रहे कि ऐसा क्या कर रहे हैं आप लोग देखो। फिर उसको पुलिस ने सेंट्रल पुलिस ने भगा दिया। लाठीचार्ज करना पड़ा पुलिस को? क्यों नहीं, पहले तो करना चाहिए, बहुत पहले, सुबह से वो डिस्टर्ब कर रहे हैं वहाँ पे। आईएसएफ की तरफ से एक एलिगेशन था और जो सेंट्रल फोर्स सिर्फ टीएमसी के लिए काम कर रहे थे वो। हाँ, वहाँ पे पहले से बहुत मर्तबा बोला गया है कि इधर इन लोगों को हटाओ, 100 मीटर के अंदर ये लोग क्या कर रहे हैं, फिर नहीं हटाया। स्वाभाविक तरफ से तो हम लोग बोलेंगे, हमारा तरफ से जो बंदा है जो वो लोग टीएमसी के होते हुए काम कर रहे हैं, लेकिन हम जब आया फिर बोला उनको, वहाँ पे जो चार्ज में था उन्होंने भगाया। না স্যার, প্রাণগঞ্জে মূলত কি নিয়ে গন্ডগোল হলো, কি ঘটনা, কি অভিযোগ রয়েছে আপনার? অভিযোগটা হচ্ছে এক স্থানীয় পঞ্চায়েতের সদস্য তৃণমূলের, তার নেতৃত্বে 100 মিটারের মধ্যেই 30 মিটারের মধ্যে ওটা 30-40 জনকে নিয়ে যারা ভোটার আসছে তাদেরকে প্রভাবিত করতে চায়। প্রাণগঞ্জে 124 নম্বর মতো সম্ভবত বুথ নম্বর এক্সাক্ট মনে পড়ছে না, ভয় দেখাচ্ছে, আতঙ্কে রাখছে। তো ওরা বারবার আমাদের নেতৃত্বরা প্রশাসনকে বলেছে কর্ণপাত করেনি। আমি ভোট দিতে আসছি, ভোট দিয়ে যখন যাচ্ছি তখন আমাদেরকে স্লোগানিং করবে, ঠিক আছে। গাড়িতে যখন উঠলাম তার আগে আমি প্রশাসনকে বললাম এরা এখানে কি করছে, দেখে সরান, বলে ঠিক আছে आप लोग जाइए, हम लोग देख लेते हैं, हटा देंगे, चलो। যেই গাড়িতে উঠতে চাইলাম সেই সময় অশ্লীল ভাষায় গালিগালাজ ওখান থেকে আমাদের কি করলো। এবার আমরা তো সেই গালিটা তো মিডিয়ার সামনে বলতে পারছি না, তো আমি তখন নেমে গেলাম, বলে তাহলে আমাকে সামনে থেকে দে। প্রশাসন এসে গেছিল, তারপর তখন চিৎকার চেঁচামেচি করছিল। প্রশাসনকে আমি বললাম যে আপনারা কি করছে, आप लोग को होते हुए ऐसे क्यों कर रहे हैं, हटाओ इन लोगों पहले। তারপর ওনাদেরকে সরিয়ে দিয়েছে, সরিয়ে থেকে তো লাঠিচার্জ প্রশ্ন ওদেরকে করতে হবে যে তোমরা ভোট দিতে আসো, তোমার লাইনে না দাঁড়িয়ে ওখানে জোটালাপে কি করছি ধারালে রাস্তার উপরে, সেটাও কি এক প্রকার বুথ জ্যামিং চলছে? হ্যাঁ, বুথ জ্যামিং তো এক প্রকার না, এটা বুথ জ্যামিং করছে। তো ওরা আতঙ্কে রাখার, প্রভাবিত করছে, আতঙ্কিত করতে চাইছে ভোটারদেরকে। ভাঙড়ে এত সুন্দর ফেয়ার ইলেকশন হচ্ছে, তৃণমূল কংগ্রেস বুঝতে পেরে গেছে যে হার অনিবার্য, এই জন্য যেমন করে কিছু ভোটারকে যদি ভয় দেখিয়ে ভোটার টার্ন করানো যায়। কিন্তু আপনাদের বিরুদ্ধে তো অভিযোগ উঠছে যে আপনারা ওখানে গিয়ে অশান্তি পাঠিয়েছেন, মারধর করেছেন যারা বাড়ির এলাকার যারা মানুষজন। আমি আপনাদের বিরুদ্ধে তো পাল্টা অভিযোগ উঠছে। আপনারা ওখানে ভিডিও করছিলেন, তো অনেকে আপনাদের মিডিয়ার ভিডিও করছে, যদি এরকম থাকে যে নওশাদ সিদ্দিকী কাউকে মারধর করেছে, তাহলে ভাঙড়ের এত শান্তিপূর্ণ নির্বাচন এর আগে মানুষ দেখেনি, মানে এত বেলা পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে। নওশাদ সিদ্দিকী বেরোচ্ছে, তো নওশাদ সিদ্দিকী ধরে এই যে বিক্ষোভ দেখানোর পরিকল্পনাটা কেন, মানে শান্তিপূর্ণ? অন্ধকার জগতের প্রাণীরা আলোকে পছন্দ করে না, ভাঙড়ের মানুষ আলোকে পছন্দ করে, কিন্তু অন্ধকার জগতের কিছু মানুষ আছে যারা ভাঙড়কে কলুষিত করতে চায়। আজকে ভাঙড়ের মানুষকে ধন্যবাদ জানাই যে ভাঙড়ের মানুষই আজকে প্রমাণ করে দিচ্ছে যে ভাঙড়ে শান্তিপূর্ণ নির্বাচন হবে। আজকে আমি সাথে সাথে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাবো, প্রশাসনকে ধন্যবাদ জানাবো। আর এখানে অস্বীকার করার জায়গা নেই, তৃণমূলের একটা অংশ কিন্তু এই শান্তিপূর্ণ নির্বাচনে তারা সহযোগিতা করছে। শওকত সাহেবের খায় যারা আছে, শওকত সাহেবের পেট দ্বারাই যারা এই নিয়ে ঘুরে, তারা এটাকে অশান্তি পাকাতে চাইছে, অশান্তি পেকিয়ে ভাঙড়কে বদনাম করতে চাইছে। আমি ভাঙড়ের মানুষ সহ সাধারণ মানুষকে বলবো যার যাকে ইচ্ছা ভোট দেবেন। আমি আবারও বলছি, যদি ভালো লাগে আইএসএফ এর খাম চিহ্নকে 5 নম্বরে ভোট দেবেন, নাহলে যার যাকে ইচ্ছা ভোট দেবেন, কিন্তু হিংসা করবেন না, ভাঙড়কে কলুষিত করবেন না। ভাঙড় আজকে সন্ধ্যার পর থেকে প্রত্যেকটা টিভি চ্যানেলের আলোচনায় বসতে বাধ্য হবে যে ভাঙড়ে হিংসা মুক্ত নির্বাচন হয়েছে। কালকে নিউজ পেপারে ছাপতে বাধ্য হবে যে ভাঙড়ে নির্বাচন হয়েছে, কোনো হিংসা হয়নি। এটা ভাঙড়ের মানুষের বড় জয় হবে। অবশ্যই 5 বছর ধরে ভাঙড়ের মানুষকে বলেছি যে কেন তোমরা ঝগড়া করবে নেতাদের জন্য, 5 বছর ধরে কথা বলেছি আমি, কিছুটা হলেও তো ইফেক্ট হয়েছে। আমি থ্যাংক ইউ জানাবো ভাঙড়ের মানুষকে। অভিযোগ করছেন নির্বাচন কমিশন নাকি একদম বিরোধীদের হয়ে কাজ করছে, তৃণমূলের বিপক্ষে কাজ করছে। আরে আমার ওখানে যদি বলি, যেখানে প্রাণগঞ্জে ঝামেলাটা হলো সেখানে যদি তাহলে বলবো তো নির্বাচন কমিশন তৃণমূলের হয়ে কাজ করছে। সরকার সাহেবের পায়ে নিচে মাটি নেই, কি কোনটা ধরবে কোনটা ছাড়বে খুঁজে পাচ্ছে না, যা মনে হচ্ছে তাই বলে যাচ্ছে। কিছুক্ষণ পরে দেখেন হয়তো রাস্তায় বসে পড়বে, কারণ যেভাবে ভোট চলছে এবং শান্তিপূর্ণভাবে, নাহলে এইসব জায়গায় 4টে বোম পড়তে তখন। এই এত যে শয়ে মানুষ আজকে খুশির এতে ভোট দিচ্ছে, যাকে ইচ্ছা দিকেরা এই যে দিচ্ছে, এটা হতো না, ছাপ্পা মারত। এই মানুষদের ভোট 2024 সালে কেড়ে নিয়েছে, 23-এর পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি এদেরকে, সেটা আজকে আমি করে দেখিয়েছি। হচ্ছে না ছাপ্পা, ফলের মাথা কাজ করছে না, ওদের চেষ্টা করছে। তবে সাধারণ মানুষ কত হাসি মুখে আছে দেখুন, জিজ্ঞাসা করুন তো সাধারণ মানুষের বাইরে নিন, বলবেন দুটো নির্বাচনে ভোট দিতে পারেনি, এই নির্বাচনটা ভোট দিতে পারছি, ভালো লাগছে। ট্রেন্ড কি ভোট দেওয়ার মানুষের উৎসাহ দিয়ে কি আত্মবিশ্বাস বাড়ছে?
50,000 লিড এমনি বলেছি আমি নাকি? ক্যানিং পূর্ব নিয়ে কিছু বলবেন? আরাবুল তাজা নেতা আছে আরাবুল ইসলাম সাহেব, বুঝে নেবে। ওখানে অনেক তো এজেন্টই বসতে দেয়নি। তবে দায়িত্ব নিয়ে গিয়ে বসাচ্ছে তো। 25 জন ওখানে গণতন্ত্র যে কতটা বিপন্ন সেটা মানুষ বুঝুক ক্যানিং পূর্বে। আর ক্যানিং পূর্বে গণতন্ত্রকে ধ্বংস করে ভাঙড়ের গণতন্ত্রকে ধ্বংস করতে চাইছে। আমাকে একটা বাচ্চা থেকে বড় প্রশ্ন করার সাহস পাই, কারণ আমি সেই অ্যাক্সেসটা দিয়েছি, এখানে সেই গণতন্ত্রের পরিবেশটা বজায় রেখেছে। আর সরকার সাহেবকে একটা মেয়ে জিজ্ঞাসা করেছিল রাজ্জাক খান খুনের বিষয়, তাকে ধাক্কা মেরে দিল, তার টিমের ছেলেরা ধাক্কা মেরে সরিয়ে দিল। এইটা হচ্ছে দুজনের মধ্যে পার্থক্য। ক্যানিং পূর্বে গণতন্ত্র নেই, বলার স্বাধীনতা নাই, এখানে দেখুন এখানে আপনি প্রশ্ন করার স্বাধীনতা পাচ্ছেন। তাই ভাঙড়ের মানুষও সজাগ হয়ে গেছে যে ওই নটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড়ের সুযোগ দিলে এদেরও গণতন্ত্র হরণ হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী ইলেকশন কমিশনকে ধন্যবাদ দিচ্ছে, ফোর্সের ভূমিকার এখন পর্যন্ত ক্যানিং আমাকে ক্লিয়ার করতে দেন, নাহলে ভুল ব্যাখ্যা হয়ে যাবে। এখন পর্যন্ত প্রাণগঞ্জের ওই ঘটনা ছাড়া পুরো এনটিআর ভাঙড়ে নির্বাচন কমিশন, ফোর্স, ভাঙড়বাসী, তৃণমূলের একটা অংশ, আইএসএফ এর নেতৃত্বদেরকে আমি ধন্যবাদ জানাই, সাধারণ ভাঙড়ের মানুষকে, যে সবাই মিলিতভাবে একটা শান্তিপূর্ণ ভোট হচ্ছে, যেটা রাজ্যের মানুষের কাছে বিরল দৃশ্য। সবাই এতক্ষণ টিভির সামনে বসে থাকতো, 4টে গ্রুম আওয়াজ হবে, ধোঁয়া, ওই নটোরিয়াস ক্রিমিনালটা বোমবাদা নেতাটা 4টে বোম মারবে, এটা সবাই দেখার জন্য মুখিয়ে বসেছিল। আজকে সারা রাজ্যের মানুষ কিন্তু দেখে নিচ্ছে অ্যাকচুয়াল ভাঙড়টা। সাইয়াটিতেও তো আপনাকে দেখে বিক্ষোভ করছিল তৃণমূল। আর ওই কাজ সাইয়াটিতে কি হলো? ওই কাজ ওদের অন্য ছাড়া কোনো কাজ নেই। কেউ মারতে আসছিল, আপনি দেখলাম না, যাভাবে ওরা রণমূর্তি নিয়ে এসে তাহলে মারবে, মারো দুঘা, আর কি বলবো তাদের। ওটা কি সাইয়াটিতে? এখনো 5 ঘন্টা বাকি, আশা করছেন যে এইভাবেই শান্তি? আশা করছি ভাঙড়ের সাধারণ মানুষের উপরে, তৃণমূলের একটা অংশ নেতৃত্বদের উপরে, প্রশাসনের উপরে এবং আইএসএফ আমাদের নেতৃত্ব, শান্তিপূর্ণ ভোট হবে। আমি আরাবুলের প্রশ্নের উত্তরের একটা প্রশ্ন আপনাকে করি। উনি বলছেন সমগ্র ক্যানিং পূর্ব জুড়ে ভোট লুট হচ্ছে, গণতন্ত্র নেই, এসপি কোনো সহযোগিতা করছে না, ফোন ধরছে না, ইলেকশন কমিশনের তীব্র সমালোচনা করেছেন। দেখুন, এটা ঠিক কথা। বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে যে পার্টটা আছে, সে পার্টে সব থেকে বেশি অরাজকতা চলছে। আমরা যোগাযোগ করছি এটাকে আটকানোর জন্য, আর নাহলে আমরা নিশ্চিতভাবে দিনের শেষে পরবর্তী পদক্ষেপের জন্য, রিপোলিংয়ের জন্য আমরা আবেদন করবো। আমরা চাই শান্তির সাথে ভোট হোক। থ্যাংক ইউ।